ইকুইটি মার্কেট সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। আপনি কি প্রফিট বুক করবেন নাকি বিনিয়োগ করবেন? বিবেক, আমরাও কি আমাদের ইকুইটি ফান্ড রিডিম করে নিই? মার্কেট উপরে উঠছে বলে মনে হয়। আর আমরা যে লক্ষ্যগুলো ঠিক করেছি তার কি হবে? সেগুলো এখনো আছে, তবে আমরা লাভ করতে পারি। তোমার কি মনে হয়? আচ্ছা দেখো, এটা তো লাস্ট পিক হবে না, আর লাস্ট লো কি হবে তাও আমরা জানি না। আমরা জানি কারণ ইনভেস্ট শুরু করার আগে আমরা এই জাতীয় শিরোনাম দেখেছি। আমি তো ভাবছি মার্কেটের এই অবস্থাটা। আহ, তা বটে, তবে কবির আমায় বলছিল যে ও এই মার্কেট লেভেলে রিডিম দিয়ে প্রফিট বুক করেছে, আর মার্কেট লো থাকলে আবার প্রবেশ করবে। বিনিয়োগের ক্ষেত্রে এটা তার কৌশল। আমরা তো দীর্ঘমেয়াদে থাকবার পরিকল্পনা করেছিলাম, যতক্ষণ না আমাদের লক্ষ্যে পৌঁছই। তাছাড়া এখন কি কোনো এমার্জেন্সি আছে? না, আমি কেবল এই মার্কেট পিকটার লাভ নিতে বলেছিলাম। আমার মনে হয় আমাদের বিনিয়োগ করে যাওয়া উচিত। মার্কেটের ওঠানামা যতই হতে থাক, আশা করি আমাদের ট্র্যাজেক্টরিটা ওপরের দিকে যাবেই যাবে। ঠিক আছে, তাই তুমি বলছো যে টাকাটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা অবধি চলুক, যতক্ষণ না আমাদের সত্যিকারের প্রয়োজন হয় এবং কোনো রকম লোভ করে গন্ডগোল যাতে না হয়। একদম তাই। সেই জন্য আমরা এসআইপি বেছে নিয়েছি। বাজারের ওঠানামা যেন আমাদের গায়ে না লাগে। হ্যাঁ হ্যাঁ, জানি। তোমার পোর্টফোলিওর মান বৃদ্ধি পায় যখন মার্কেট হাই থাকে, আর মার্কেট লো থাকাকালীন তুমি বেশি ইউনিট কিনে রাখো। এটাই তো মন্ত্র, তাই না? একদম তাই। আফটার অল, বাজারের ওঠানামা সাময়িক, যা স্থির তা হলো আমাদের লক্ষ্য। ঠিক আছে, এ ব্যাপারে আমি তোমার সঙ্গে আছি। তাই ইকুইটি ফান্ড রিডিম করা নিয়ে ভাবনা চিন্তা বন্ধ। ঠিক আছে? হ্যাঁ, আগামীকাল যদি মার্কেট আরো উচ্চতা ছোঁয় তাও না। পরের বার কেউ আমায় জিজ্ঞেস করলে আমি বলবো, এসআইপির সাথে নিয়মিত বিনিয়োগ করুন, আপনার লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত বিনিয়োগ করতে থাকুন এবং মার্কেট নয়, লক্ষ্যের ওপর ফোকাস করুন। তাহলে এটাই আমাদের নতুন মন্ত্র হোক। An investor education initiative by Tata Mutual Fund. Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully.